আসসালামু আলাইকুম। এটি একটি চাইনিজ ব্র্যান্ডের সিআরটি টিভি সার্কিট। তো এই সার্কিটের সমস্যা হচ্ছে পাওয়ার সমস্যা। এই সমস্যাটি কিভাবে সমাধান করব সেটি আপনারা দেখবেন অবশ্যই, কারণ সম্পূর্ণ ভিডিওটি হতে যাচ্ছে অন্যরকম। আপনারা অনেক টেকনিশিয়ান আছেন, সহজেই সমস্যা খুঁজে পান না। তো এই ভিডিওটি দেখলে আপনাদের নতুন কিছু ধারণা হবে অবশ্যই। তো এই সার্কিটটি পুরাই শর্ট ছিল। শর্ট থাকার কারণে এখানে যে ফিউজটি ব্যবহার করা হয়েছে এই ফিউজটি কিন্তু কেটে গেছে। তো এই ফিউজটির পরবর্তীতে আমি লাইন ইউজ করেছি। দেখতে পাচ্ছেন এখানে একটা এসি লাইন দেওয়া আছে। তো এই ফিউজটি কাটার অনেক রকম কারণ থাকতে পারে। তো দেখুন এখানে আমি ফিউজটির পরবর্তীতে কিন্তু লাইনটা দিয়েছি। এটি হচ্ছে এসি ইনপুট লাইন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বোর্ডে লাইন দেওয়ার সাথে সাথে এদিকে সিরিজ বলগুলো যেগুলো আছে আমি সিরিজ লাইন থেকে লাইন দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন সিরিজ বলগুলো কিন্তু জ্বলতেছে এখন। তার মানে এই সার্কিটটি এখনও শর্ট হয়ে আছে। তো শর্টটি কীভাবে ভাঙাতে হয় সেটি আপনাদেরকে দেখাবো। প্রথমে কি দেখবেন, কি থেকে শুরু করবেন দেখুন। তো আমি প্রথমে একটি মাল্টিমিটার নিলাম। তো এই মিটার দিয়ে প্রথমে আমি চেক করব এখানে পাওয়ার সোর্সে যে ডায়োডগুলো ব্যবহার করা হয়েছে সেই ডায়োডগুলো প্রথমে চেক করব। মিটারটিকে আমি ওহমসে রাখছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডায়োডগুলো ওকে দেখা যাচ্ছে। আমি একটা একটা করে চেক করতেছি। তো ডায়োডগুলো কিন্তু যদি শর্ট থাকে তাহলে ডায়োডগুলো ফুল শর্ট উঠবে, মানে মিটারে কিন্তু কাটাটা ফুল দেখাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুল দেখাচ্ছে না, এখানে হাফ দেখাচ্ছে, তার মানে ডায়োডগুলো কিন্তু ওকে আছে। তো ডায়োডের পরে চেক করব সেটা হচ্ছে সার্কিটের ভিতরে যে ট্রানজিস্টরগুলো থাকে একটা একটা করে সেটিগুলো চেক করব। তো যে ট্রানজিস্টরটি শর্ট থাকবে সেটিতে কিন্তু মিটারের কাটারটা ফুল হয়ে শর্ট দেখাবে অবশ্যই। তো যারা টেকনিশিয়ান তারা অবশ্যই জানেন। তো এইখানে আমি যে বড় ট্রানজিস্টরটি আছে সেটি কিন্তু শর্ট দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই ট্রানজিস্টরটি কিন্তু শর্ট হয়ে আছে, এটি বড় ট্রানজিস্টরটি। তো এটি দেখতে পাচ্ছেন মিটারে কিন্তু কাটা ফুল দেখাচ্ছে। তো এটি এখন প্রথমেই এটি চেঞ্জ করে লাইন দেব না, কিন্তু এখানে আরও অনেক কাজ আছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শর্ট দেখাচ্ছে মিটারে, আপনারা লক্ষ্য করুন এই ট্রানজিস্টরটি বর্তমানে কিন্তু শর্ট আছে। তো প্রথমে এই ট্রানজিস্টরটি চেঞ্জ করব। দেখতে পাচ্ছেন ট্রানজিস্টরটি কিন্তু খুলে নিলাম। এখন এটির পরবর্তীতে আরেকটি ট্রানজিস্টর লাগাবো। এটি যেহেতু একটি চায়না বোর্ড, তো এখানে আপনারা এই ট্রানজিস্টরটি ইউজ করতে পারেন। এটি হচ্ছে 2498। এই ট্রানজিস্টরটি আপনারা অবশ্যই ইউজ করতে পারেন। Yeah. তো এখানে ট্রানজিস্টরটি লাগানো কিন্তু শেষ। এখন আরেকটা জিনিস দেখেন, এখানে একটা ভিএফ শর্ট, তো এইটাও কিন্তু শর্ট হয়ে আছে। তো মূলত এটার কারণে সমস্যাটি হয়েছিল। তো এখন এটি খুলে ফেলবো এবং পরবর্তীতে মিটার দিয়ে চেক করব আসলে শর্টটি
গিয়েছে কিনা এবং আর কিছু শর্ট আছে কিনা সেটিও দেখতে হবে। সব কিছু মিটার দিয়ে ভালোভাবে চেক করার পর এখন বোর্ডটিতে পাওয়ার দিলাম। এখন একটা একটা করে ভোল্টেজগুলো চেক করব জায়গা মতো আছে কিনা। তো দেখুন আমি পাওয়ার দিলাম। এখন মিটারটি 250 রেঞ্জে দিয়ে দিলাম। তো এখন মিটারের গ্রাউন্ডটা এখানে দিয়ে দেখলাম, এখানে কিন্তু আউটপুট যে ভোল্টেজটা আছে এটা কিন্তু পাচ্ছি না এখনও। এখানে দেখেন সিরিজ কিন্তু এখন জ্বলতেছে না, পাওয়ার দেওয়া আছে বোর্ডে, সিরিজ কিন্তু এখন জ্বলতেছে না, তার মানে শর্টটা ভাঙা হয়েছে। এখন আউটপুট ভোল্টেজটা পাচ্ছি না। তো এই আউটপুট ভোল্টেজটা এখন বের করতে হবে, সেটা কোথা থেকে অফ হয়ে আছে বা ভোল্টেজ দিচ্ছে না সেটা দেখতে হবে আপনাদেরকে। এখন পাওয়ার সাপ্লাই থেকে কিন্তু ভোল্টেজ দিচ্ছে, আমরা আউটপুট ভোল্টেজটা পাচ্ছি না। তো এটা অনেকগুলো কারণ থাকতে পারে। আপনারা এইখানে যে ট্রানজিস্টর দুটি আছে, একটি 10-15, 18-15, এই ট্রানজিস্টর দুটি চেঞ্জ করে দিতে পারেন। চেঞ্জ করে দিয়ে দেখতে পারেন ভোল্টেজটি পান কিনা। আর যদি ভোল্টেজটি না পান তাহলে আউটপুটের যে ডায়োডগুলো আছে সেই ডায়োডগুলো একটা একটা করে চেক করবেন। অবশ্যই ভোল্টেজ কিন্তু আউটপুট হয়ে যাবে। আমার এখানে দেখতে পাচ্ছেন একটি আউটপুটে ডায়োড এক্সট্রা লাগাইছি। তো এই ডায়োডটি কিন্তু শর্ট ছিল, এই ডায়োডটি শর্টের কারণে কিন্তু আউটপুট ভোল্টেজটা পাই নাই। তো এটি এক্সট্রা লাগাই দেওয়ার পরে কিন্তু আমাদের আউটপুট ভোল্টেজটা পেয়ে গেলাম এবং টিভিটি কিন্তু অন হয়ে গেল। পুরো ভিডিওটি দেখুন, আসলে টিভিটি কিভাবে অন হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো। দেখুন মিটারে এখন কিন্তু ভোল্টেজ দেখা যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ফিলামেন্ট কিন্তু জ্বলতেছে হালকা হালকা, দেখতে পাচ্ছেন। এখন টিভিটি কিন্তু অন হয়ে গেছে আমাদের সম্পূর্ণ। দেখেন এখানে সার্কিটে তেমন আর কোনো সমস্যা নেই আশা করি। দেখতে পাচ্ছেন এখন স্পষ্ট দেখা যাচ্ছে ফিলামেন্টটি জ্বলতেছে। তো টিভির সামনের শোটি এখন দেখাবো আপনাদেরকে। দেখেন টিভিটা কিন্তু এখন অন হয়ে গেল।